কথা বলতে পারে না, চোখগুলা লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে যাবে। কে আছো গো, ছেড়ে দাও। ওই দুশ্মন দুরাচার জোড়া পা দিয়ে চেপে এত জোরে তীরখানা ধরে টান দিয়েছেন ভাই, তীরখানা তো বেরিয়ে গেল। বাবা গো, যত নাড়ি ভুঁড়ি গুলা ছিল তীরের আঘালে লেগে বেরিয়ে গেল। নাড়ি ভুঁড়ে যখন বেরিয়ে গেল, বাবা গো, ওই ছোট্ট ছেলেটা থাকতে পারে না, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। বড় ভাই গামছাটা নিয়ে ছোট্ট ভাইয়ের যেন পেটে বেঁধে দিয়েছে। ভাইরে তোমার কি ব্যথা হচ্ছে? ছোট্ট ভাই বলছে, দাদা গো, আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব, তবে শেষের সময় একবার আমি মার চেহারাখানা দেখবো, আর মাকে দেখতে হয়তো পাবো না। যাই না বলছেন, বেটার একটা কথা বলবো, তোমরা মানবে বেটা? দোনো ছেলে বলছেন, মা গো, তুমি কি কথা বলবে, যেটা বলবে মা আমরা সেটাই মেনে যাব, বলো মা তুমি কি বলবে। যাই না বলেছিলেন, বেটারে যদি তোমরা শোনো তাহলে বলবো। দোনো ছেলে বলছেন, মা গো, তুমি যা বলবে আমরা মানবো। বলছেন, বেটারে তোমাদের আমি বলতে চাই বেটা, এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা। ওরে বেটা রে, ওই যুদ্ধের ময়দানে বেটারে আলী আসগার শহীদ হয়ে গেল। তবে বেটা রে, আমি তোমার মা, তোমাদের একটা কথা বলবো বেটা, তোমরা ছোট্ট ছোট্ট ছেলে যুদ্ধের ময়দানে চলে যাও আর নিজের গর্দানটাকে কাটিয়ে দাও বেটা। বেটা রে, আমি শহীদের মা হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল যদি কোনো মা বেটাকে বলে, বেটারে যাও আর ওই জায়গাতে যুদ্ধ চলছে, গিয়ে নিজের গর্দান কাটিয়ে দাও, বেটা যাবে? বেটাকে হাসুয়া বার করবে, আগে মার গলা কাটবে, কোনো কথা আছে? কিন্তু জাইনাব কেমন করে দুটা বেটাকে বলছে, বেটা যাও, এখন কারবালার প্রান্তরে যুদ্ধ চলছে বেটা, তোমার মামা হোসেনকে যেতে দিতে হবে না, তোমরা গিয়ে যুদ্ধ করো, নিজের গর্দানকে কাটিয়ে দাও, আমি শহীদের মা হতে চাই বেটা। বেটারে আজকে আমার কাছে দান করার মতো কিছুই নেই, বাবা একটু ধ্যান দেন মা, কলেজা খানা চুরচুর হয়ে যাবে মা। জাইনাব কেমন মা ছিল, নিজের বেটাকে বলছে, যাও বেটা যুদ্ধের ময়দানে যাও, নিজের গর্দানটাকে কাটিয়ে দাও রে বেটা। দোনো ছেলে বাবা গো মাথাটা নিচা করে বসে গেল। জাইনাব বলছে, আমি জানি তোমরা আমাকে ভালোবাসো না, তোমরা আমার কথা শুনবে না বেটা। দোনো ছেলে কিছুক্ষণ পরে মাথাটা তুলে বলছে, মা গো, মা তুমি যখন বলেছো মা আমরা যুদ্ধের ময়দানে যাব মা, আমরা যুদ্ধ করে নিজের গলাকে কাটাবো মা, তবে মা গো যাব, জানি না ঘুরে আসবো কি আসবো না, তবে যাওয়ার আগে মা একবার আমাদের শেষবারের মতো বুকখানে জড়িয়ে ধরে নাও মা। জাইনাব দোনো বেটাকে বুকে লাগাইয়া সুন্দর করে পোশাক পরিয়ে দিলেন বাবা। ছোট্ট ছোট্ট দুইখানি তরবারি হাতে দিয়েছেন, যাও বেটা যুদ্ধের ময়দানে চলে যাও। দোনো বেটা মাকে সালাম করে দিয়া, মামা হোসেনকে সালাম করে দিয়া, যেন বাবা দুলদুলে চেপে যাচ্ছে না মার কথা মানার জন্য, মার কথা শোনার জন্য, নিজের গর্দনকে কাটানোর জন্য বাবা গোজাত যেতে রওনা হয়ে গেল। একটু দূর আগিয়ে গিয়েছে, মা জাইনাব পিছন থেকে বেটা বলে ডাক দিয়ে দিল। দোনো বেটা চলে আসলো, মা মা তুমি কি জানো না মা, কেউ যদি দিল্লি বোম্বাই যায় পিছন থেকে ডাক দিতে হয় না মা, তুমি কেন ডাক দিলে মা? মা বলছেন, বেটারে আমি তোমাদের এই জন্য ডাক দিলাম, শেষের সময় একটা কথা বলবো রে বেটা, জানি না তোমরা জীবনে ঘুরে আসবে কি আসবে না বলতে পারবো না বেটা, তবে তোমরা যাচ্ছ যাও, তোমাদের মধ্যে দুইজনের মধ্যে যদি কাউরি পিঠে তীর লেগে যায় বেটা,
যদি তোমাদের মধ্যে কাউরি পিঠে তীর লেগে যায়, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। বাবা গো, মা ছাড়া জীবনে কেউ নাই রে বাবা। পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মার মতো একটা মা কখনো খুঁজে পাবেন না। ওরে যুবকের একটা কথা বলবো, কেউ মাকে কষ্ট দিবেন না ভাই, মাকে কেউ দুঃখ দিবেন না, মাকে কেউ জোর থেকে কথা বলবেন না। যদি পারেন গো, তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দিবেন। জোরে বলুন, একটা মার কদমে চুমা দিয়ে দিবেন ভাই, কারণ মা ছাড়া কেউ নেই। দোনো ছেলেকে মা বলছেন, বেটা রে তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ বেটা, যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি তোমার মা দুধের ঋণ মাফ করব না। বাচ্চাগুলা বলছে, মা গো পিঠে তীর লাগতে পারে মা, পায়ে লাগবে, হাতে লাগবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন কোনো জায়গাতে দেখে তীর লাগবে না মা, তবে দুধের ঋণ কেন মাফ করবে না? বলছে, বেটা রে যদি তোমাদের পিঠে তীর লেগে যায় বেটা, আমি জানবো তোমরা ভয়ে পালিয়ে আসছিলে বেটা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে, এই জন্য আমি দুধের ঋণ মাফ করব না। বাচ্চাগুলা বলছেন, মা গো কথা দিলাম মা, আমরা তীর সিনাতে নিব মা, কিন্তু পিঠে তীর লাগতে দিব না। মা আমরা সিনাতে তীর নিব মা, কিন্তু পিঠে তীর লাগতে দিব না মা। ঠিক আছে বেটা যাও। দোনো বাচ্চা চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা, মার কথা মানার জন্য তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। একটা দুশ্মন চলে আসলো তরবারি নিয়ে, আর বলছে, ওরে ছেলেরা তোমরাকে দেখে ময়ে লাগছে বাবা, যাও তোমরা মার বুকে ফিরে যাও, নচে তোমরা বাঁচবে না। বাচ্চাগুলা উত্তর দিচ্ছেন, ওরে শয়তানেরা রে, আমাদের চেহারা তোদের ভালো লাগে রে, আর হোসেনের চেহারা কি তোদের ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আলী আকবর চেহারা কি ভালো লাগে না? আমাদের চেহারা ভালো লাগে রে। আউনো মোহ কি বলে, আপনার আলী আসকারের চেহারা কি তোদের ভালো লাগে না? যে তাদের জন্য তোরা পানি বন্ধ করে দিয়েছিস। এই কথা যেমনই বলতে নাই, ওই দুশ্মনের হাতে ছিল তরবারি খানা। বাবা গো এত জোরে চালিয়ে দিয়েছেন বাচ্চাগুলোর ওপরে। বাবা গো বড় ছেলেটা ঢাল নিয়ে তরবারি খানা আড়িয়ে নিল, আর ছোট ছেলে তরবারি চালালো, ওই দুশ্মনের গলাতে পড়ে গেল। একদিকে মাথা গেল, একদিকে বডি গেল, দুনিয়া থেকে বিদায় নিল। আর একদম দুশ্মন চলে আসিল, উনিও বাবা গো তরবারি চালাতে লাগলো। বাবা গো এত জোরে চালালো, আবার আড়িয়ে নিল, আবার বড় ভাই তরবারি মারলো, ওই দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় দিল। ইবনে সাদ বলল, এক কাজ করো, এই ছোট ছোট ছেলেদের একে একে পারা যাবে না, একই সঙ্গে তাদের উপরে হামলা করে দাও, একই সঙ্গে তোমরা কি বলে তীর চালাও। বাবা গো চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। 22,000 সৈন্য একদিকে, ছোট ছোট ছেলে একদিকে, মাগো মাগো চতুর্দিক থেকে তীর চালিয়ে দিচ্ছে ভাই। চলছে তীর, চলছে তীর, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়। বাবা গো এক দুশ্মন দুরাচার এত জোরে তীরখানা চালিয়েছেন বড় ভাইটাকে নিশানা করে। বাবা গো ওই তীরখানা গিয়া লাগবি তো লাগা, বড় ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না, ওই তীরখানা এসে বড় ছেলেটার চোখের কোণাতে ঢুকে গেল। যেমনই ঢুকে গেছে মা, বড় ছেলেটা অজ্ঞান হয়ে যেন জমিনে পড়ে গেল। চোখের কোণা দিয়ে গল গল করে রক্ত ঝরছে। মা গো বড় ছেলেটা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ছোট ছেলেটা চলে যাচ্ছে বাবা গো তরবারি চালিয়ে। তবে যার শরীরে
নবী বংশের রক্ত আছে মা, তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না। বাবা গো কথাই বলে, মারলে মার খেতে হয়, মারলে মার খেতে হয়। এক দুশ্মন দুরাচার ওই এত জোরে তীরের নিশানা করে ছোট্ট ছেলেটার দিকে নিশানা করে তীরখানা চালিয়ে দিল। ওই তীরখানা এসে লাগবি তো লাগা, ওই ছোট্ট ছেলেটার হাতে লাগলো না, পায়ে লাগলো না, মাথায় লাগলো না। ওই ছোট ছেলেটার ওই তীরখানা এসে মা যেন পিঠে ঢুকে গেল। যেমনই পিঠে ঢুকেছে পেট দিয়ে তীরখানা বার হয়ে গেছে। তীরখানা অর্ধেকটা পিঠে অর্ধেকটা সামনে, আর ওই ছোট ছেলেটা মা বলে যেন মুখের ভরে জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে, মার কথা স্মরণ হয়ে গেল। মা বলেছিল, বেটারে যদি তোমার পিঠে তীর লেগে যায় আমি তোমাদের দুধের ঋণ মাফ করব না। আল্লাহ, আমার পিঠে তীরখানা লাগলো, আমি কেমন করে বার করব? ওই ছোট্ট ছেলেটা শুয়ে আছে উবুড় হয়ে, নিজের হাতে তীরখানা ধরার চেষ্টা করে কিন্তু তীরখানা ধরতে পারে না। বড় ভাইকে ডাক দিচ্ছে, দাদা গো দাদা কোথায় আছে, একটু চলে আসো, আমার তীরখানা বার করো, আমার মা যেন দেখতে না পায়, আমার মা যেন দেখতে না পায়। মা যদি দেখে ফেলে তবে মা দুধের ঋণ মাফ করবে না। দাদা চলে আসো। বড় ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে, কেমন করে আসবে গো? বেশ কিছুক্ষণ পরে মা বড় ভাইয়ের জ্ঞানটা ফিরে গেল। বাবা গো উঠে চলে আসলো, ছোট্ট ভাইকে বুকে নিয়েছে। ভাই রে কি হলো ভাই বলো? বলছে, দাদা গো দাদা তাড়াতাড়ি করে আমার পিঠ থেকে তীরখানা বার করো দাদা, আমার মা যেন দেখতে না পায়। বড় ভাই, ছোট্ট ছেলেটা শুয়ে গেছে, বড় ভাই তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে, বাবা গো তীর ঢুকতে সোজা কিন্তু সহজে বেরিয়ে আসবে না, কারণ তীরের আগালে আঁকুড়া লাগা থাকে, সহজে বের হবে না। যখন বড় ভাই তীরখানা ধরে টান দিচ্ছে, ছোট্ট ছেলেটাই 11 বছরের, ব্যথা পাচ্ছে, একবার মা বলে চিৎকার করছে। বড় ভাই ময়ে চলে আসলো, আল্লাহ আমি জোরে টান দিলে ভাই কষ্ট পাব। তীরখানাকে ছেড়ে দিচ্ছে, ভাইরা আমি টানতে পারব না। ছোট্ট ছেলেটা কাঁদছে, বলছে, দাদা গজকে ময়া করিও না, দয়া করিও না, তীরখানা তাড়াতাড়ি টান, আমার রুহটা যেন না যায়, আমার মাকে যেন আমি বলতে পারি। ভাই আবার তীরখানা ধরে আবার টান দিচ্ছে, আবার ছোট্ট ভাই হাও মাও করে কাঁদছে, আবার তীরখানা ছেড়ে দিচ্ছে। ভাই ভাইয়ের উপরে ময়া করে টানতে পারে না। এক দুশ্মন দৌড়িয়ে চলে আসিল, বড় ভাইকে বলছে, ওরে ছেলেরে তুমি চিন্তা করো না, তোমার ভাইয়ের তীরখানা আমি টেনে দিব, আমি বার করব। বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছেন। আর ওই দুশ্মন দুরাচার, ছোট ছেলেটা শুয়েছিল মা, আর ওই দুশ্মন নিজের একটা পা বাবা গো ওই বাচ্চার পিঠের ওপরে চাপিয়ে দিল। যেমনই চাপিয়ে দিয়েছে, একটা ছোট্ট বাচ্চার ওপরে যদি একটা বড় লোক পাটা চাপিয়ে দেয়, বলুন তো বাচ্চাটার কি অবস্থা হবে? মুখে কথা বলতে পারে না, শুধু হাতের ইশারা করছে, কে আছো গো নেমে যাও, আমি আর থাকতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু দুশ্মন দুরাচার বলছে, চিন্তা করো না, তোমার তীরখানা টান দিয়ে বের করব। তীরখানা ধরে যেমনই টান দিতে যাবে, বড় ভাই জমিনে পড়েছিল, উঠে চলে আসলো, পা ধরেছে, কে আছো গো, আমার ভাইয়ের উপরে চাপিও না, দয়া করে নেমে যাও, আমার ছোট ভাই কষ্ট পাচ্ছে, নেমে যাও, আমার ভাইকে কষ্ট দিও না। ওই দুশ্মন দুরাচার একটা বাচ্চার উপরে ময়া করলো না, দয়া করলো না। বাবা গো বাচ্চাটাকে আবার ওই বড় ভাইকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়ে, ওই দুশ্মনী এতক্ষণ একটা পা চাপিয়েছিল, এবার দুই পা দিয়ে যেন বাচ্চার ওপরে চেপে গেল। একটা 11 বছরের বাচ্চার উপরে একটা বড় লোক যদি সম্পূর্ণ ভার দেয়, বলুন তো বাচ্চাটার কি অবস্থা হবে? মা কথা বলতে পারে না, চোখগুলা লাল লাল হয়ে গেছে, মনে হচ্ছে চোখ দিয়ে রুহটা বেরিয়ে যাবে। কে
আছো গো ছেড়ে দাও। ওই দুশ্মন দুরাচার জোড়া পা দিয়ে চেপে এত জোরে তীরখানা ধরে টান দিয়েছেন ভাই, তীরখানা তো বেরিয়ে গেল। বাবা গো, যত নাড়ি ভুঁড়ি গুলা ছিল তীরের আঘালে লেগে বেরিয়ে গেল। নাড়ি ভুঁড়ে যখন বেরিয়ে গেল, বাবা গো ওই ছোট্ট ছেলেটা থাকতে পারে না, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। বড় ভাই গামছাটা নিয়ে ছোট্ট ভাইয়ের যেন পেটে বেঁধে দিয়েছে। ভাইরে তোমার কি ব্যথা হচ্ছে? ছোট্ট ভাই বলছে, দাদা গো আমি হয়তো দুনিয়াটা ছেড়ে চলে যাব, তবে শেষের সময় একবার আমি মার চেহারাখানা দেখবো, আর মাকে দেখতে হয়তো পাবো না। একবার আমাকে মার কাছে নিয়ে চলো। ছোট্ট ভাই বড় ভাই দোনো ভাই এক পা দুই পা করে খিমাতে পৌঁছে গেল। জাইনাবের সামনে হাজির হয়ে গেল, বলছেন মা গো আমার ভুল হয়ে গেছে মা, তবে মা গো আমি ভয়ে পালিয়ে আসিনি মা, দুশ্মনেরা পিছন থেকে তীর মেরেছে মা। জাইনাব বলছে, বেটা আমি জানি পিছন থেকে তীর মেরেছে বেটা, পিছন থেকে তীর মেরেছে, আমি নিজে দেখেছি বেটা, তবে বেটা রে কি করব রে বেটা। জাইনাব বেটা গুলাকে বুকখানে লাগিয়ে কথা বলবো না, জাইনাব বেটা গুলাকে বুকখানে লাগিয়ে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন ভাই। বুনো ছেলে বলছেন ভাগো একটা কথা বলে দিবা, আমরা অনেক যুদ্ধ করেছি মা, তবে মা গো জননী মা আমরা ভয়ে পালিয়ে আসিনি মা। আমি জানি বেটা তোমরা নবী বংশের ছেলে, কখনো ভয়ে পালিয়ে আসবে না বেটা, সময় নেই যাও। দেখেন ভাই, নাড়ি ভুঁড়ি যতক্ষণ না কাটাবে বেটা, আমি তোমার মা খুশি হব না, একটু শহীদের মা হবো বেটা, যাও। দোনো বেটা ভাবছেন আল্লাহ এবার গেলে আর বাঁচবো না, তবে মার হাত ধরে বলছে মা আমরা যাব মা, যদি পারো গো মা তবে এক পেয়ালা আমাদের পানি দিয়ে দাও মা, আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে, 3 দিন থেকে পানি বন্ধ করে দিয়েছে ভাই। বলছে মা গো আমাদের হুলকুমটা শুকিয়ে গেছে, একটু পানি দিয়ে দাও মা। বলছেন বেটা রে পানি কেমন করে দিব রে বেটা, পানি কেমন করে দিব, ওই দুশ্মনেরা পানি বন্ধ করে দিয়েছে। তবে বেটা রে আমি দেখতে পাচ্ছি রে বেটা, দুনিয়ার পানি আর তোমাদের কপালে নাই বেটা রে, হাউজে কাউসারের পানি তোমরা পান করবে রে বেটা, যাও তোমরা চলে যাও। বাবা গো আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা, এবারে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো খিমার মধ্যে আছেন ভাই, আর ওই দিকে বাবা গো যাইনা বলছেন যাও রে বেটা যুদ্ধের ময়দানে যাও। আবার দোনো বেটা মার কথা শুনে মাকে সালাম করে দিয়ে যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। কত যুদ্ধ করবে ভাই, বাবা গো চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। দুটা বাচ্চা জমিনে পড়ে গেছে, হাতে হাত করে পায়ে জিঞ্জির দিয়ে 2 বাচ্চাকে বেঁধে দিল। একটা দুশ্মন দুরাচার একখানা তরবারি নিয়ে চলে আসিল, বলছে ওরে ছেলেরা তোমরা মরার জন্য তৈরি হয়ে যাও, দুটা জান্নাতি ফুলালে রাসূল নবী বংশের ছেলে জমিনে শুয়ে আছে মা, জমিনে শুয়ে আছেন মা গো, ওই দুশ্মন দুরাচার তরবারি খানা নিয়ে যেমনই বুড়ো পায়ের দিকে চালাতে গেছে, ছোট্ট ছেলেটা উঠে গেল আর ওই দুশ্মনের পা কানা ধরে নিল। হাগো আপনি তরবারি চালাচ্ছেন? বলে হ্যাঁ। ছোট্ট ছেলেটা বলছেন এক কাজ করেন, আপনি আমার বড় দাদার গলাতে তরবারি চালাইন না, আগে আমার গলাটা কাটেন। বলে কেন? বলে এক্ষুনি আমার বড় দাদা ছটফট করবে, আমি ছোট্ট ভাই দেখতে পারবো না, আগে আপনি আমার গলাটা কাটেন। ওই দুশ্মন বলল ঠিক আছে তবে তুমি শুয়ে যাও। ছোট্ট ভাই শুয়ে গেছে, চোখ দিয়া পানি। বাবা গো তরবারি যেমনই চালাতে যায়, ওই ওই ভাই
বাবা গো যেমন তরবারি চালাতে যাবে মা, ছোট্ট ভাইয়ের দিকে তরবারি চালাতে গেছে, বড় ভাই এসে বলছে হ্যাঁ গো আগে আমার গলাটা কাটো, তারপরে আমার ছোট্ট ভাইয়ের গলাটা কাটবে। ভাইয়ের উপরে ভাই ময়ে ছিল, মমতা ছিল ভাই। ও যুবকেরা, ও গো মা বোনেরা, ভাই ভাইয়ের উপরে মায়া করে, দয়া করে, কিন্তু দুশমন দুরাচারের দিলে কোন দয়া ছিল না, কোন মায়া ছিল না। বলছে ওরা ছেলেরা তোমরা এক কাজ করো, তোমরা একই সঙ্গে শুয়ে যাও, আমি একই সঙ্গে তরবারি চালাবো, তোমাদের দুইজনের গলা একই সঙ্গে আলাদা হয়ে যাবে। বাচ্চা ছেলে কথা বললে শুনে না, ছোট্ট ছেলে 11-12 বছরের ছেলে একসঙ্গে শুয়ে গেছেন, এক অপরের গলা ধরে আছে। ছোট্ট ভাই বলছে দাদা গো এক্ষুনি তরবারি চালাবে, গলাতে পড়বে দাদা, কত আমরা ছটফট করব, কত কাঁদবো। তবে দাদা গো, বড় ভাই বলছে ওরে আমার ছোট্ট ভাই চিন্তা নাই, এক্ষুনি দুশমন যদি গলাতে তরবারি চালায় তবে আমরা ব্যথা পাবো না। বলছে কেমন কথা বলছো ভাই, গলাতে তরবারি চলে ব্যথা পাবো না, এটা কেমন কথা বলছো? বলছে ভাই রে, যখন তো তরবারি দুশমন চালাবে তখন তুমি একটা কাজ করো, তুমি আমার চেহারা দেখবে, আমি তোমার চেহারা দেখবো, তুমি আমার চেহারা দেখবে, আমি তোমার চেহারা দেখবো, ভাই আমরা ব্যথা পাবো না। বলুন তো ভাই চেহারা দেখে কি ব্যথাটা কমে? বাবা গো, দোনো ভাই চাঁদের মতো চেহারা শুয়ে গেছে তরবারির নিচে, আর ওই দুশমন দুরাচার এত জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে তরবারি চালিয়ে দিয়েছে ভাই, ওই তরবারি খানা যেন গলাতে পড়ে গেল, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, এবার ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল, দুই ভাগ্নের মাথা বডি খানাকে নিয়ে মার কাছে দিচ্ছে, জাইনাবের কাছে দিচ্ছে না, জাইনাব বডি মাথা গুলাকে বুকে নিয়ে কাঁদছে না, আর বলছেন বেটা রে তোমরা মায়ের হকটাকে বলে, তোমরা মার কথা শুনে তোমরা নিজের গর্দনকে কাটিয়েছো বেটা। তবে বেটা রে আমি কথা দিলাম বেটা রে, আমি তোমার মা, তোমাদের জন্য দুধের ঋণ মাফ করে দিলাম। বাবা গো, মায়ের দুধের ঋণ কখনো মাফ করা যাবে না, এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্ম তোরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মা নাই তারে কোলে তুলে, কষ্টের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের তাই কত মাঝে প্রাণ হারায়, আবার একটি সন্তানের তাই কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে কোনদিন তোমরা বলো না, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা।
মায়ের গুণের বরকত কত, যদি বলি বছর শত তব না পড়াই মায়ের গুণের বর্ণনা। আমার মায়ের গুণের বরকত কত, যদি বলি বছর শত তব না পড়াই মায়ের গুণের বর্ণনা। আবার সে হয় জগতের সেরা, মায়ের নিন্দা করে না যারা, সে মাকে কোনদিন তোমরা ভুলো না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, আরো জোরে। বেরাদরান ইসলাম বন্ধুগণ, তবে রাত্রি 12:15 পীর সাহেবকে নিয়ে চলে আসেন, যেহেতু বেশি রাত করলে ফেরে আর বিরক্ত হয়ে যাবে। কারণ বিরক্ত লোক না থাকলে বুঝতে পারছেন ভাই, আমার এমনিতে লোক না থাকলে আমার নিজেরই মনটা ভালো লাগে। হ্যাঁ, কারণ আমিও আছি ভাই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা না বললে আমারও হয় না, কারণ আমার রেকর্ড আছে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে খুব লম্বা বলি, কিন্তু লোক না থাকলে কাকে শোনাবো, কোনটাকে শোনাবো? হ্যাঁ, তবে বেরাদার বন্ধুগণ, ভাই বাবাজি আমার, তবে খালা মা কালকে ইনশাআল্লাহ, কালকে তো শেষ রাত্রি আছে না, আর আপনারা তো দিনের বেলা তো ফের জালসা শুনেছেন, মহিলা জালসা, আবার কালকেও শুনবেন, আমারও শুনবেন, লাইন ধরে শুনলে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস আছে ভাই, আমি যেখানে জীবনী করি যতক্ষণই বলি কেউ ভাগবে না, ওইটা নিয়ম আছে, কেউ ভাগবে না, কারণ জীবনী একটা সিরিয়াল আছে, তো কেউ ভাগবে না। যদি সারা রাত জীবনীও করি কেউ যাবে না, এটা আমার ভরসা আছে, কেউ যাবে না। তবে বেরাদার বন্ধুগণ, ভাই বাবাজি আমার, তবে আসুন, যেহেতু আপনাদের পীর সাহেব যেহেতু আছেন আর ওনার হাতে আমরা দুয়াটা সবাই নিব আর কি, তবে আসুন একটু আমার সঙ্গে গোটা মাজমা পড়ুন, দিলটা তাজা হবে, তখন পীর সাহেব চলে আসবে। আমার সঙ্গে পড়ুন, নরওয়ালা আয়া গে নর লেকর আয়া গে, জোরে, নরওয়ালা আয়া গে নর লেকর आया है सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातो ढेकी वहाँ आगे सुनते जान, आगे नींद पड़े देख गे खाला देख कब से खाई सानी जे कोटा আছে একটু জোরে জোরে বলবেন, এই বিড়ি ওয়ালাও জোরে কহে না, ওকে চিনি আমি আইস থেকে না কিয়ামত পর্যন্ত, আগে থেকেই চিনি, জন্মের আগে থেকেই লাগছে। হ্যাঁ, উনি মাঝে মধ্যে আমাকে ফোন করে না ভাই, মাঝে মধ্যে আমার সাথে কথা হয়, তবে একটু জোরে বলেন, ওই আপনিও বলবেন, না হলে বিড়ি হবে না। বিড়ির গজল তো ফের কালকে শোনাবো। হ্যাঁ, বিড়ির গজল আছে, মা বন গো তোমরা বিড়ি, এদিকে বিড়ি চলছে চলছে, মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন, আরে জোরে, মা বন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। ও দলে 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 বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো, আনা আনি ধরো। 3-4টা গোল হয়ে বসে গেল, तेरा कत्ताटी बांधा हुआ,
মানে এগুলা গল্প ওদের ভাই, এমন নাই যে তুই 2 পারা পড়লি তো আমি 2 পারা পড়বো, এগুলাতে কম্পিটিশন, মানে বিড়ি বানাতে কম্পিটিশন। এইটা তো কবি লিখেছেন বাবা। ও দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বানতে পারো, আনা আনি ধরো, আনা আনি ধরো, আরে আনা আনি ধরো না বিড়িতে, কোরআন পড়া বাড়িতে, আল্লাহ তোমায় করবে উপকার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাজার। মা বোন গো, তোমরা রান্না যতই করো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের সেবা করছে ভাই? আগে মাগে সব বানবে, মানে লাইন ধরলিবে। ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, আর একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো। নামাজের কথা বললে তো হয় এরকম। একটা লোক, একটা বাদশা যখন মারা যাচ্ছে তো তার 4টা বেটাকে ডাক দিয়ে বলছে, বেটা শুন, আমি যখন মারা যাব আমার জানাজা ওই ব্যক্তি পড়বে যার জীবনে নামাজ কাজা হয়নি। বাদশা মারা গেল, 4টা বেটা ভাবলো কোনটি ইমাম পাবো, চল পীর সাহেবের কাছে গেল, ওরও নামাজ কাজা, মুফতির কাছে গেল, ওরও নামাজ কাজা, সবারই নামাজ কাজা। এরা বেচারা সারা দিন ঘুরলে জুতা ছিঁড়ে গেল, ইমাম পাইনে। রাস্তা ধরে কানছার চলে আসছে, এবার দেখছে মাঠে একটা লোক নেংটি কইসা হাল বাইছে। নেংটি কি বলে ওটাকে? নেঙ্গুঠি, নিঙ্গুঠি, কেউ ফের বলছে পাঠা। মানে সব দিকে সব রকম ভাষা আছে তো, মানে আপনাদের খোট্টাতে প্রচুর জীবনী করেছি তাই শিখে গেছি কিছু কিছু ভাষাগুলা। তো নেংটি কইসা হাল বাইছে ওই লোকটা, ওই 4টা বেটার চোখে পানি দেখে বলছে, ওই তোমরা কাঁদছো কেন? বলো ভাই বলিও না, আমার বাবা মারা যাওয়ার আগে বলেছিল যার নামাজ কাজা না ওই নামাজ পড়াবে। ভাই রে, আমরা সারাদিন ইমাম খুঁজলাম, ইমাম পাইলাম না, সবারই তো নামাজ কাজা। ওই লোকটা বলছে, আমি পড়াবো, আমার জীবনের নামাজ কাজা নেই। লোকজন ভাবলো আগে মাকে এই পাঠার নামাজ কাজা নেই, ওকে বুকে ধরেছে, চল ভাইয়াকে নামাজটা পড়া। গেল, নামাজ তো পড়া হয়ে গেল, মাটিও হয়ে গেল। তো ইমাম সাহেব, মুফতি সাহেব সবাই তো ওই নামাজে আছে। তারা চিন্তা করছে, হারে আমরা আলিম ওলমা, হ্যাঁ নামাজ কাজা হলো, আর কি নামাজ কাজা হয়নি পাঠার? চল তো জিজ্ঞেস করে ডাকলো, তোর নামাজ জীবনে কাজা হয়নি? পাঠা বলছে, আমি বাপ জন্মে নামাজই পড়িনি, তো কাজা কোথায় পাবো? নামাজ পড়বো তাহলে না কাজা হবে। এই তো হইল অভ্যাস ভাই। বেরাদার ইসলাম, নামাজের কথা বললে ফের আলাদা হয়ে যাবে। এ খালা, নামাজ ছাড়া কোনো উদ্ধার নেই। খালা নামাজ সবাইকে পড়তে হবে মাগো, স্বামীরও সেবা করতে হবে আর নামাজও পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উদ্ধার নেই। এই জন্য কবি লিখেছেন বাবা, ও টাইমে টাইমে 5 ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, একটুখানি সময় পেলে স্বামীর সেবা করো। আরে স্বামীর সেবা করো না, আল্লাহর ইবাদত করো না, আল্লাহ তোমায় করবে উপকার, নইলে তোমরা ডুবে যাবে, নইলে তোমরা ডুবে যাবে দোজখের মাজার। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। মা বোন গো, তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজে রোজা না করিলে জান্নাত পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, ভাই আমার, दोनों बेटा शहीद हलेन जाइनाबेर इमाम हुसैन दोनों भागनार माथा बड़ी खाना के निये आबार कारबालाते गेलेन कबर तैरी करलेन आबार सेखाने माटी दिलेन। अच्छा बोलुन तो भाई 10 मुहर्रमेर दिने सेदिन इमाम हुसैनेर की अवस्था हयेछिलो, सबुरेर पहाड़ हये दाड़िয়েছিল। अच्छा बोलुन तो भाई 10 मुहर्रमेर दिने खुशी कारा मानिয়েছিল भाई? কারা মানিয়েছিল একটু জোরে বলুন? এজিদ। আর দুঃখ কারা করেছিল?
ইমাম হোসেনের আলিয়ারা। তাহলে যদি আপনারা মহরম খেলাতে খুশি মানান, তবে কার সুন্নাত পালন হবে? এজিদের হবে। তবে কি করবেন? মহরমের টাইমে যদি পারেন ওযু করে নামাজ পড়বেন, ওযু করে কোরআনে পাক তেলাওয়াত করবেন, ওযু করে কোরআনে পাক তেলাওয়াত করে সেদিন ফাতিহা করবেন। এটা তো আমাদের ইসলামের নীতি। তবে ভাই একটা কথা বলবো, যারা লাঠি খেলা দিকে এগিয়ে আছেন তারা সব সময় পিছিয়ে যাবেন ভাই। বেরাদার বন্ধুগণ, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে বাবা গো এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ভাই। কবি লিখেছেন, বাংলা কবি, ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, আর শেরে খোদার তরবারি হাতে নিল। ও নবী পাকের পাগড়ি খানা মাথায় বাঁধিল, শেরে খোদার তরবারি হাতে নিল। চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা, চাচা হামজার ঢাল নিয়ে হলো রওয়ানা। আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ইমাম হোসেনের হস্ত ধরে কান্দে সাকিনা, আব্বা ছেড়ে যেও না গো, আব্বা রেখে যেও না। ও হোসেন, ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা ধরে। কালকে এই ঘটনাগুলো পাবেন মা। ইমাম হোসেন যখন যাবেন যুদ্ধের ময়দানে, 7 বছরের একটা বেটি ঘোড়ার পা জড়িয়ে ধরে কাঁদবেন আর বলবে, দুলদুল রে আমার আব্বাকে নিয়ে যেও না, আমার আব্বা ছাড়া কিছুই নেই, আমার আব্বাকে নিয়ে যেও না। কালকে যে ঘটনাগুলো আছে ভাই, মারাত্মক ঘটনা। তবে একটা কথা আপনাদেরকে বলবো, এই যে এত রাত করে আমাকে উঠালে চলবে না। যদি জীবনী শুনতেই হয় তবে 9টার আগে আগে আমাকে স্টেজ দিতে হবে, তাহলে 12টা পর্যন্ত শুনতে পাবেন, মিনিমাম 3 ঘন্টা। 3 ঘন্টা যদি আপনি জীবনী না শুনবেন তাহলে শুনে লাভ আছে? আমি তো ভাই অন্য বক্তা বলবে না, অন্য বক্তা বলবে যে আমাকে 1.5 ঘন্টা দিলেও আমার ভালো, কারণ 1.5 ঘন্টা বললো ওইটি টাকা, আর 3 ঘন্টা বললো ওইটি টাকা, ও কেন বলতে যাবে? তা আমি ভাই না, আমি যখন এসেছি আসিনি, আর যখন এসেছি তো একটু শুনিয়ে যাবো। আপনারাও একটু বলবেন যে যাক জীবনীটা শুনেছি মন দিয়ে। তবে গ্রামের ইমাম যারা আছে তাদেরকে বলে দিবেন আপনারা যে আপনারা 9টার আগে আগে শেষ করার চেষ্টা করেন। আপনারা যেটা বলবেন সেটাই হবে। উঠাবেন 9:45, এই যে 12টায়, 2 ঘন্টাতে জীবনী হয় না ভাই, মিনিমাম 3 ঘন্টা আমার লাগবে। তাহলে মা বোনেরা শুনে একটু শান্তি পাবে। কালকে মারাত্মক ঘটনা, আপনারা ভুল করবেন না, একটু তাড়াতাড়ি করে আপনারাও চলে আসবেন। কাজে আপনারা চলে আসলে বক্তা তাড়াতাড়ি আসবে, আপনারা আসবেন না তো বক্তা কি করে আসবে? ইমাম হোসেন যাবে যুদ্ধের ময়দানে, আর বাবা গো সাকিনা উটের জোড়া পা ধরে কানবে, ঘোড়ার পা ধরে। কবি লিখেছেন বাবা, ওই ইমাম হোসেন কারবালা যাই ঘোড়ার ওপর চড়ে, আরে মা সাকিনা পড়ে আছেন ঘোড়ার পা